আসসালামু আলাইকুম। আজকে আমি গাছ থেকে অনেকগুলো ড্রাগন তুলবো, তাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। সিজনের প্রথম থেকেই আমাদের গাছে অনেকগুলো ড্রাগন হয়েছে, কিন্তু সেগুলো একটা দুইটা করে পেকেছে, আর যে যখন পেরেছে তুলে নিয়েছে। এই প্রথম একসাথে অনেকগুলো ড্রাগন পাকলো, তাই ভাবলাম আজকে ড্রাগনগুলো আমি তুলি আর তোমাদের সাথে শেয়ার করি। আমার আগে অলরেডি জায়ান একটা ছিঁড়ে নিয়েছে খাওয়ার জন্য। আমার ব্যক্তিগত এই ধরনের ফল বা সবজি তোলার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। চিন্তা করলাম আমিও শেয়ার করি, তোমাদের ভালো লাগবে হয়তো। মাশাল্লাহ, প্রায় সবগুলো ড্রাগনই সাইজে বেশ বড় হয়েছে, আর এক ডালে বেশি ফল ধরার কারণে কয়েকটা একটু ছোট হয়েছে। ড্রাগন গাছে কিন্তু খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। পলাশ আর কিছুদিন আগে আমি সবগুলো ডালের মাথা কেটে দিয়েছিলাম, বেশ কিছু পুরনো ডালও ছেটে দিয়েছি, এতে কিন্তু গাছে ফল বেশি ধরে। গাছে এখনও বেশ কিছু কাঁচা ফল আছে, আবার নতুন করে ফুলও আসছে। আমার এই ড্রাগন তোলার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি গাছ থেকে অনেকগুলো ড্রাগন তুলবো, তাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। সিজনের প্রথম থেকেই আমাদের গাছে অনেকগুলো ড্রাগন হয়েছে, কিন্তু সেগুলো একটা দুইটা করে পেকেছে, আর যে যখন পেরেছে তুলে নিয়েছে। এই প্রথম একসাথে অনেকগুলো ড্রাগন পাকলো, তাই ভাবলাম আজকে ড্রাগনগুলো আমি তুলি আর তোমাদের সাথে শেয়ার করি। আমার আগে অলরেডি জায়ান একটা ছিঁড়ে নিয়েছে খাওয়ার জন্য। আমার ব্যক্তিগত এই ধরনের ফল বা সবজি তোলার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। চিন্তা করলাম আমিও শেয়ার করি, তোমাদের ভালো লাগবে হয়তো। মাশাল্লাহ, প্রায় সবগুলো ড্রাগনই সাইজে বেশ বড় হয়েছে, আর এক ডালে বেশি ফল ধরার কারণে কয়েকটা একটু ছোট হয়েছে। ড্রাগন গাছে কিন্তু খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। পলাশ আর কিছুদিন আগে আমি সবগুলো ডালের মাথা কেটে দিয়েছিলাম, বেশ কিছু পুরনো ডালও ছেটে দিয়েছি, এতে কিন্তু গাছে ফল বেশি ধরে। গাছে এখনও বেশ কিছু কাঁচা ফল আছে, আবার নতুন করে ফুলও আসছে। আমার এই ড্রাগন তোলার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে।